হ্যালো এভরিওয়ান, জয় সিয়ারাম। আমি সুজন, আমার সাথে রয়েছে বাপ্পা। আমি কালকে যেভাবে ওই ভিউটা দিয়েছিলাম সেই ভিউটা অনুযায়ী ভালো মতো কাজ করছে ঠিকই, কিন্তু তারপরেও আরো এক্সট্রা কাজ করছে যেগুলো আমি আজকে তোমাদের নতুন ভাবে শিখাবো। দেখো, আমি যেহেতু বলছিলাম, এক মিনিট, হ্যাঁ, এটা কালারটা একটু চেঞ্জ করে দিই, ডার্ক করে দিই, ঠিক আছে। হ্যাঁ, আমি যেহেতু বলছিলাম যে আপসাইডে ভিউ নিতে, ঠিক আছে। এই দেখো, এখানে যখন আপসাইড মানে গ্যাপ আপ খোলার পর যখন এটা নামতে ছিল, ঠিক আছে, মানে প্রফিট বুকিং হচ্ছিল, তখন তোমাদের ট্রেড নেওয়ার একটা প্ল্যান ছিল, ঠিক আছে। আমি বলছিলাম যে ওখান থেকে যখন এ নামবে, আচ্ছা ফিবোনাচি মাইরে দেখি। দেখো, সুন্দর 50% থেকে উঠছে, ঠিক আছে। তো এগুলা সবসময় একটা একটা করে মাঝে মধ্যে ইউজ করবে, যে এখান থেকে কিভাবে উঠতে পারে, কি জিনিসের জন্য। দেখো, গ্যাপ গ্যাপ ফিলিংটা কাজ করছে, কিন্তু পুরোপুরি কাজ করেনি, কারণ এখানে আছে গ্যাপ ফিলিং লাস্ট এরিয়া। ওটা পুরোপুরি কাজ করেনি, কিন্তু এখান থেকে উঠে গেছে, ঠিক আছে। এই ভিউটাই আমি তোমাদের দিয়েছিলাম যে এর উপরে যদি গ্যাপ আপ ওপেন হয়, সো আমাদের নিচের দিকের ভিউ না নিয়ে আগে উপরের দিকে ভিউ নিতে হবে, ঠিক আছে। একটা স্ক্যাল্প করতে হবে, এখান থেকে একটা স্ক্যাল্প করলে খুব সুন্দর একটা টার্গেট পাওয়া যাবে, ঠিক আছে। আর দেখতে পাবে একটা নতুন জিনিস আমি দেখানো যেটা বলতে যাচ্ছিলাম। এখানে দেখো, একটা যদি সাপোর্ট তৈরি হয়, মানে রেসিস্ট্যান্ট, এই রেসিস্ট্যান্ট যখন ব্রেক করছে তখন বায়াররা এই ক্যান্ডেলে ইনভাইট হয়েছে, ঠিক আছে। এই দুইটা ক্যান্ডেলে বায়াররা ইনভাইট হয়েছে, তারপর তাদের স্টপ লস কিভাবে খেলো দেখে নাও, ঠিক আছে। এটাকে বলে বিগ প্লেয়ার্স এর খেলা। এই জিনিসগুলোই তোমাদের খেলতে হবে। ধরে নাও কোনো সময় সাপোর্ট রেজিস্ট্যান্স ব্রেক করলো, সেখানে দেখবে তোমাকে ইনভাইট করতেছে নাকি সেটা অরিজিনাল। যেরকম এই বড় যখন ক্যান্ডেলটা তৈরি হয়েছিল, এখানে কি যখন ব্রেক করছে তখন তো তোমরা এখানে ধরে নাও এত বড় স্টপ লস নিয়ে তো মার্কেটে নামবা না, ছোট স্টপ লস নিয়ে নামবা। এই যে এখানে যখন এটা ব্রেক করছিল, এখানে তোমাদের স্টপ লস এইটা থাকবে, কেন এইটা থাকবে। সো ছোট ছোট স্টপ লস যেখানে থাকে সেখানে অপোজিট সাইডে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। সো এখানে নিফটি ফিফটিতে এরকম ভাবে একটা ট্র্যাপ ট্রেডিং তৈরি হয়েছিল, ঠিক আছে। সো কালকের জন্য নিফটি ফিফটিতে কি প্রেডিকশন থাকতে পারে সেটা দেখি, হ্যাঁ। 15 মিনিট দেখতে পারো, অল টাইম হাইকে যখন ব্রেক করছে তখন লিকুইডিটি নিয়ে নিচের দিকে নামার চেষ্টা করছিল, ঠিক আছে। সো কালকে একটা নিচের দিকের একটা মুভ নেওয়ার চেষ্টা করবো আমরা। সাপোর্ট থাকবে এটা, আর রেজিস্ট্যান্স থাকবে এটা, আর একটা ট্রেন লাইন তৈরি হবে এখান থেকে, তোমরা দেখতেই পারছো। এটা, সো কালকের মার্কেট যদি যদি এর উপরে সাস্টেন করার চেষ্টা করে তাহলে ট্রেড নিও না, ঠিক আছে। এর উপরে যদি সাস্টেন করার চেষ্টা করে তাহলে ট্রেড নিও না। আর যদি নিচে সাস্টেন করার চেষ্টা করে তাহলে একটা সুন্দর ছোট একটা পুল ব্যাক থেকে নিয়ে নিচের দিকে নেওয়ার ট্রাই করবা। আর যদি এখানে নিউট্রাল ওপেন হওয়ার পর উপরের দিকে ব্রেক করে তাহলে তো একটা গোল্ডেন অপরচুনিটি আসবে নিচের সাইডে আসা। আর উপরের সাইডে আমি কালকে কোনো একটা প্ল্যান নিচ্ছি না, সো যদি উপরের সাইডে যায় তাহলে, যদি তোমার স্টপ লস হিট করে উপরের সাইডে যাওয়ার জন্য, ঠিক আছে, কালকের দিনটা সেভাবে অ্যাভয়েড করবা। আপ সাইডে তোমরা নিও না, কারণ মার্কেট এখানে একটু কিছু কারেকশন খাবে, ঠিক আছে। এত বড় একটা র্যালি দিয়েছে, সেটার মধ্যে কিছুটা কারেকশন খাবে কালকে, ঠিক আছে। এটা গেল নিফটি ফিফটি। ব্যাংক নিফটিতে দেখো, ব্যাংক নিফটিতে ট্র্যাপ ট্রেডিং কিভাবে হয়েছে, তোমাদেরকে ট্র্যাপ করছে কিভাবে। তোমরা এই ক্যান্ডেলটা যে আছে, ধরে নাও এটা রেজিস্ট্যান্ট, এই ক্যান্ডেলটার পর তোমরা বাইং সেট আপ নেও বেশিরভাগ, ঠিক আছে। কারণ এইটাকেই বলে ইনভাইটেড। এই যে এই ক্যান্ডেল গুলোকে বলে ইনভাইটিং ক্যান্ডেল, ঠিক আছে। এগুলাতেই তোমরা এন্ট্রি নাও। আর এদের স্টপ লস এইটা মেজরলি থাকে, তারপরে তাই ক্যান্ডেলের লোতে থাকে, ঠিক আছে। দেখো এখানেও সেম সুন্দর মুভ দিছে, ঠিক আছে। এগুলা মুভ ধরার চেষ্টা করবে, আমরা যখন লাইভে আসবো তখন এগুলা মুভ ধরাবো তোমাদের। এখন আপাতত লাইভে আসার কোনো প্ল্যান চলছে না, যখন লাইভে আসবো তখন এগুলা তোমরা লাইভে ধরতে পারবে, ঠিক আছে। সো 15 মিনিট আসি পড়ি কালকের কি কি প্রেডিকশন থাকবে। এটা থাকবে সাপোর্ট, এটা থাকবে আরেকটা সাপোর্ট,
যে সাপোর্টটাতে আছে, এটা থাকবে একটা ট্রেন লাইন। এটার মধ্যে সেম সেম ভাবে আমরা প্ল্যানিং করব। যদি এখানে এখানে সাইডওয়েজ হয়ে যায়, তাহলে এখানে আমরা কোনো ট্রেড নিব না, আপরের সাইডেও ট্রেড নিব না, নিচের সাইডেও ট্রেড নিব না। কিন্তু কিন্তু যদি এখানে সাইডওয়েজ হওয়ার পরে এটা ব্রেক করে, তারপরে আমরা নিচের দিকে একটা ট্রেড নিতে পারবো। আর নিচের দিকে ব্রেক করার পর একটা পুল ব্যাকের সাথে নিচের দিকে একটা ছোট্ট ট্রেড স্ক্যাল্প করতে পারবো, ঠিক আছে? 1:2 নিয়ে তোমরা বেরিয়ে দেবে। অর্থাৎ 10 পয়েন্ট স্টপ লস রাখতে পারো, বা তোমার যত মর্জি স্টপ লস রাখো, কিন্তু 20 পয়েন্ট নিয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে? সো এটাই থাকলো আজকের অ্যানালাইসিস। কালকে দেখা যাক কিভাবে সাইকোলজি ক্রিয়েট করে, সেই হিসাবে আমরা আরো প্ল্যান গুলা বানাবো, ঠিক আছে? তো আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।